হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডাঁটা শাক ভাজি। তো দেখতে পাচ্ছেন ডাঁটা শাকগুলো কতটা ফ্রেশ, আর এইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো পোকা না থাকে। দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, তারপর ভাজি করব। খুবই তরতাজা শাক এগুলো। আর এই ডাঁটা শাকটাকে ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি চুলাতে একটি প্যান দিয়ে দিলাম। এরপর প্যানের মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি শাকটা ভাজি করার জন্য। খুবই লোভনীয় একটি খাবার এটি। আর এরকম শাক ভাজি থাকলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। বিশেষ করে বাচ্চাদেরকে এইভাবে রান্না করলে অনায়াসে খাওয়ানো যায়। আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর বাচ্চারা তো সচরাচর শাকসবজিটা খেতে চায় না, তবে এইভাবে করে দিলে খেতে চায়। দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার এটি। আর এরকম শাক ভাজি থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগে না। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি খাবার। দেখতেই পাচ্ছেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এর মাঝে আমি কাঁচামরিচ দিব। এর আগে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিব। দেখতে পাচ্ছেন একটু ঝাল বের হওয়ার জন্য, বেশি না। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি শাকটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন শাকটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকটাকে। দেখতে পাচ্ছেন শাকটা প্রায় হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ডাঁটা শাক ভাজি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আমাদের তো খুবই প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার এটি। দেখতেই পাচ্ছেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।